চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। সে কারণেই মা ইলিশ রক্ষায় সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতি বছরের মতো 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনব্যাপী এই অভিযান চলবে। সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ আহরণ, পরিবহন বা বিক্রির সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। অভিযানে দেশের 9 জেলায় নদী, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর 17টি যুদ্ধজাহাজ। চাঁদপুর, কক্সবাজার, খুলনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট ও বরগুনার নদীগুলোতে নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। পাশাপাশি মৎস্য আহরণের এলাকায় সব ধরনের ট্রলার বা নৌকাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ অভিযান চলবে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায়। গত বছর একই সময়ে পরিচালিত অভিযানে নৌবাহিনী ও কোস্টগার্ড প্রায় 5.5 লাখ মিটার জাল জব্দ করে এবং 1,500-এর বেশি জেলেকে আটক করেছিল। ওই অভিযানের ফলে ইলিশের উৎপাদন প্রায় 12% বৃদ্ধি পায় বলে জানায় মৎস্য অধিদপ্তর। ISPR জানায়, ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষা ও জাতীয় সম্পদ হিসেবে মা ইলিশের সংরক্ষণে নৌবাহিনী সর্বদা নিবেদিত। সমুদ্র ও অভ্যন্তরীণ নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতের মাধ্যমে দেশের মাছের প্রাচুর্য ও অর্থনীতির সমৃদ্ধি ধরে রাখতে কাজ করছে তারা। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।